বিগত 5 আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত 1 সপ্তাহের মধ্যে ওরা চাকরির ছুটি হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রশাসনের উপস্থিতিতেই অতিশয় দুর্ভাগ্যের বিষয় এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুঁড়ে ফেলা যাবে না। আমরা মুঘল নই, আমরা ওলন্দাজ নই, আমরা ফরাসি নই, আমরা ব্রিটিশ নই, আমরা উড়ে আসিনি। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের এখানে প্রথম অধিকার রয়েছে। আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। বহু নিপীড়ন হয়েছে, বহু নির্যাতন হয়েছে, সনাতনীদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। হয় আওয়ামী লীগ, নাই বিএনপি, নাই জাতীয় পার্টি, বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলব। উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে এই দেশে। কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকায় চাপতারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকার মৌলিক গণতন্ত্রে, সাম্য, সমতায় বিশ্বাস যদি করেন, সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন। রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না। আরে ভাই, তুমি আমার টাকায়, আমার ট্যাক্সে তুমি চাকরি করছো। গণতন্ত্র আর সাম্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে। অথচ আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। জেলখানায় যেভাবে বন্দী ঘেরাটোপের মধ্যে কয়েদিরা থাকে, ঠিক তদনুরূপভাবে আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে, সেইভাবে আমরা ওই পাহাড়ের ঘেরাটোপে পূজা করছি, পাহাড়ের ঘেরাটোপে জীবনযাপন করছি।
এই রকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না। আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই, একসাথে চলতে চাই, একটি আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না। আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে। কারা জঙ্গি? আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি। আমরা জঙ্গি নই। অথচ কখনো ইসলামকে জঙ্গি দিচ্ছে। আরে ভাই, যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, যেই দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো, যদি জঙ্গি হয় সেই ইসলামের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয়?